হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখাবো 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয়। তো প্রথমেই যত লম্বা আছে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে আমার লম্বা আছে 15 ইঞ্চি, তো 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এদিক দিয়ে ফুট নিয়েছি 7 ইঞ্চি। তো যেহেতু 14 ইঞ্চি ফুট, সেই জন্য 14 হাফ 7 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আরমোল নিয়েছি 5.7 ইঞ্চিতে। তো এটা হয়ে গেল ছাতি লাইন। আর যেহেতু আমি ডিপ গলা করব, সামনের দিকেও আবার পেছনের গলাও আমি খুব অনেকটাই ডিপ গলা করব, তো সেই জন্য আমি হাফ ইঞ্চি আবার কমিয়ে নিলাম। এদিক দিয়ে ছাতি যেহেতু 36 ইঞ্চি, তো সেই জন্য 36কে 4 দিয়ে ভাগ করে প্লাস 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 11 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়ে নিলাম। ঠিক একই রকমভাবে কোমর লাইনটাও নিয়ে নেব 11 ইঞ্চিতে, কারণ কোমর লাইন যেহেতু 32 ইঞ্চি, তো সেটাকে আবার 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। আবার 1 ইঞ্চি টেকিনের জন্য আর 2 ইঞ্চি মার্জিনের জন্য। আর এই দিক দিয়ে আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরে করে আরমোল শেপটা দিয়ে নেব। তো তোমরা যে কোনো সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে চাইলে ঠিক একই রকমভাবে মাপগুলো নিয়ে বার করে কাটিং করলেই কাটতে পারবে। প্রতিটি পার্ট কিন্তু 2 ভাঁজ করে বার করতে হবে। ঠিক এটাকে এইভাবে করে বসিয়ে নিয়ে ধারে ধারে যেগুলো আছে সেগুলো আমি দাগ দিয়ে নেব। আমার কিন্তু এটা ব্যাক পার্ট কাটিং হলো, তো ব্যাক পার্টটা বসিয়ে আমাকে আগের পার্ট এবার কাটিং করতে হবে। তো আগের পার্টের জন্য তোমাদের এবার স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে দেখতে হবে। তো প্রথমে আমি নিচ দিক দিয়ে হাফ ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে। তো এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি দাগ দিয়ে নেব। তো এবার তোমাদের দেখতে হবে ঠিক কোথায় কোথায় আমি কত করে বাড়াচ্ছি। নিচ দিক দিয়ে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এদিক দিয়ে 2 ইঞ্চি আমি বাড়াবো, আর এদিক দিয়ে আমি 1 ইঞ্চি বাড়াবো। আর এভাবে দাগ দিয়ে নেব। আর এই দিক দিয়ে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এটাকে সমান করে দাগ দিয়ে নিতে হবে। এবার নিতে হবে টাক্স পয়েন্ট। তো এখানে 36 সাইজ ব্লাউজের জন্য টাক্স পয়েন্ট নিতে হবে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। আর এখানে যতটা আমি এক্সট্রা নিয়েছিলাম, তো 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেই জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এইভাবে 2 থেকে 2.5 ইঞ্চি বা মতো আমি এখানে দাগ তুলে নিয়ে আমি এটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো এখানে যেহেতু আমার লম্বাটা বেশি নিয়েছি, তো সেই জন্য আমি এখানে 3 ইঞ্চিতে তুলে দিলাম। আর যেগুলো আমরা সাধারণ এরকম কম হাইটের বানানো হয়, তো সেগুলো আমরা 2 ইঞ্চি উপর করে তারপর শেপটা দিই। আর এই দিক দিয়ে আমাকে 5.5 কিন্তু মিলিয়েছি। এখানে 6 দাগ দিয়েছি ঠিকই, কিন্তু আমি 5.5 আমি এখানে মিলিয়েছি, কারণ এখানে আমার কিন্তু 5.5ই দরকার। তো এইভাবে আমি 5.5 মিলিয়ে নেব। আর এই দিক দিয়ে আমাকে হাফ ইঞ্চি উপর করে ঠিক এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এরপর যেভাবে আমি কাটিং করছি সেইভাবে কাটিং করে নেবে। তো এখানে যেহেতু আমি তালপাটের শেপটা আমি কাটিং করিনি, তো সেই জন্য আমি একটু ভিতর করে দাগ দিয়ে তালপাটের শেপটা আমি এখানে দিয়ে নেব।
এরপর মেন কাপড়ের উপর আস্তটিকে বসিয়ে ঠিক এইভাবে পাটগুলো আমি দু ভাঁজ করে আবার কাটিং করে নেব। তো আশা করি তোমাদের ভিডিওটি একটু হলেও হেল্পফুল হয়ে থাকবে। যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা শিখতে পারবে। তো এইটুকু কাপড়ের মধ্যে দেখো কিভাবে আমি কাটিং করছি। তো এটা কিন্তু বসিয়ে দেখে নিতে হবে যে কোন দিক দিয়ে আমার পারফেক্ট হবে। ঠিক সেইভাবে আমি কিন্তু বসিয়ে এই কাপড়গুলো কাটবো। তো তোমরাও এইভাবে বসিয়ে নেবে আর তারপর কাটবে। তো এইভাবে প্রত্যেকটি আগের এবং পেছনের পার্টগুলো কাটিং করে নিতে হবে। তো এখানে আমি হাত কাটিং দেখালাম না, কারণ এই ব্লাউজটা যার আমি বানাবো তার কিন্তু আমি হাত কাটা ব্লাউজ বানাবো। তো সেই জন্য এই হাত কাটিং আমি দেখালাম না। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।